মুরব্বি, আবার তোমার নতুন ডিউটি। খাটাইস মুরব্বি, তোমার জন্য যদি আমার বিয়ে শাদিতে কোনো প্রকার ব্যাঘাত ঘটে, মনে রেখো তোমারেও আমি ছাড়বো না। আমার জীবন যৌবনের ইস্যু হয়ে দাঁড়াইছো তুমি, ইস্যু বন্ধ হওয়ার মতো। হ্যালো, বলছো তোমার বাবাকে? কি আর বলবো, এখন যদি ভিডিও কলে তোমাকে দেখাই এখানে কি কি চলতেছে, তুমি আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিবে। মানে আমার বাবা মুরব্বিকে ঘি দিয়ে ডলে ডলে গোসল করাচ্ছে, আর আমাদের বিয়ের প্রথম কার্ডটা মুরব্বিকে দিচ্ছে। মুরব্বি, তুমি মন ভরে ওদের জন্য দোয়া করো, ওরা যেন পৃথিবীর সবচেয়ে সুখী দম্পতি হয়। দেখো নীলা, আমার মনে হয় কি আমি না পারবো না, বুঝছো? বাবাকে ম্যানেজ দেওয়া আমার সাধ্যের বাইরে। তুমি কি প্লিজ দায়িত্বটা একটু নিবা? এটা তোমার হেডেক, আমি কেন বলতে যাব? দায়িত্ব নিয়ে শেখো সাজিদ। তুমি বাবাকে গিয়ে স্পষ্টভাবে বলো যে এইসব বংশীয় পরম্পরা মানা তোমার পক্ষে সম্ভব না। এটা কোনো কথা বলো? একটা নতুন বউ ভাঙাচোরা একটা বাইকে করে শ্বশুর বাড়ি যাবে, তাও আমার প্রথমবারের মতো। ব্যাপারটা হাস্যকর না বলো? মানুষ হাসবে না? আরে বাবা, আমি তো তোমার সাথে এগ্রি করছি। বাবাকে এগ্রি করাবে কে? ওনার কাছে ওনার বংশ পরম্পরাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমার কাছেও আমাদের বিয়েটা খুবই ইম্পর্টেন্ট সাজিদ। বিয়েটা আমি কোনো সার্কাস করতে পারবো না। কিভাবে কি করবা সেটা তুমি জানো। পরম্পরার বিড়ম্বনায় জীবন আমার যায় যায় যায়। কি হয়েছে? মুরব্বির ঝামেলা এখনো মিটে নাই? আচ্ছা, তুই বিষয়টাকে কিন্তু একটু ফ্লেক্সিবলি দেখলেই হয়ে যায়। দেখ, বেচারার তো কোনো দোষ নাই, বল, তার ওদের বংশের নিয়ম এটা। আর অল্প একটু রাস্তাই তো, মুরব্বিতে চলে গেলি। দোস্ত, জাস্ট ইমাজিন কর সিনটা। আমি এত সুন্দর একটা শাড়ি পরে, এত সুন্দর গয়নাগাটি পরে, এত সুন্দর মেকআপ করে একটা ভাঙাড়িতে চড়ে শ্বশুরবাড়ি যাইতেছি, এটা হয়? আবার কি করলাম আমি, একটু বলো না। না, আমি তো তোমার এই রাগের ভয়ে লুকিয়ে লুকিয়ে থাকি যেন তোমার সামনে না পড়তে হয়। তারপর কি রাগ? তোমার হাতে কি? কার্ড। বিয়ের কার্ড। বিয়ের কার্ড? কার? আমাদের বিয়ের কার্ড। চলো, এই জায়গায় যেতে হবে, খুব ইম্পর্টেন্ট কাজ। যেতে হবে মানে প্রেম শেষ? আপাতত শেষ, এখন অনেক ইম্পর্টেন্ট একটা কাজ করতে হবে। চলো। শোনো, একটু প্রেম করতে করতে যাই। তুমি আসবা জানাবো না? এই শিলা, মা, সাজিদ, আরে দিকে দেখ কি আসছে বাসায়। আরে তাড়াতাড়ি আয় শিলা। তুমি মাম জানাবো না এটা? এই দেখ কি আসছে। বাবা, আসলে হয়েছে কি, আমরা এই দিক দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম হচ্ছে আপনাদেরকে দেখে যাই, স্পেশালি একটু মুরব্বিকে দেখে যাই আর কি। এইটা হলে আমার বৌমা। শ্বশুর বাড়িতে পা রাখার আগেই সবকিছুর উপর এত নজর তোমার। বুকটা ভরে গেল মা। জানো মা, এই মুরব্বির সাথে আমাদের 3 পুরুষের আবেগ জড়ানো। আমার বাবা মৃত্যুর আগে শেষ কথা ছিল, বাজার মুরব্বিরে দেখে রাখিস, আদর যত্নে রাখিস। মৃত্যুর সময় তার শেষ কথা ছিল এই মুরব্বিকে নিয়ে। চিন্তা করতে পারো তুমি? মুরব্বি তো শুধু আমাদের মোটরসাইকেল না, এটা আমাদের পরিবারের আবেগ। মুরব্বি, দেখছো বউ আসতে না আসতেই তোমার প্রতি কতটা। শেষ বয়সে ভালো থাকা আর খারাপ থাকা কি খোঁজকে নাই? এই বুড়ি, হিংসুটা বুড়ি, শুধু খোঁচা দিতে ভালো লাগে, তাই না? হ্যাঁ, খবরদার যদি আমার বউয়ের সাথে ঝগড়া করছো। কি মধুর ভাষণ, হ্যাঁ? আরে দুশ্মনের লোকে ঝগড়া করুম না তো কি, প্রিয়ার মহব্বতের আলাপ করুম। ওর বউ এই বাড়িতে আসার খবর শোনার পর থেকে আমার কদর যে কতখানি কমে গেছে, এই খবর কেউ রাখে? আপনার কদর এই বাড়িতে জীবনও কোনদিন কমবে না। আপনি হলেন এ বাড়ির সবার চোখের মনি, তাই না? হ্যালো, তুমি কি তোমার বাবাকে বলবা নাকি বলবা না? আবার কি বলবো? তোমাদের বংশীয় ঐতিহ্যের কথা, পরম্পরা না মানার কথা। তুমি তো নিজের চোখে এসে সবকিছু দেখে গেলে না, এখন আমি কিভাবে বলবো? তুমি বলো। তা আমি কি জানি সাজিদ? আমি তোমাকে বিয়ে করতেছি, তোমাদের বংশীয় ঐতিহ্যকে না। শোনো, তুমি আজকের মধ্যে যদি ব্যাপারটা সলভ না করতেছো, তাহলে কিন্তু আমি নিজে এসে বাবার সাথে কথা বলবো, তখন বলতে পারবা না আমি বেয়াদব। নীলা, শান্ত হও, দেখতেছি না, কোনো দেখা দেখি নাই। দিস ইজ হাই টাইম, ওকে? নিজেকে অলরেডি সার্কাসের ক্লাউন মনে হইতেছে।
এটা তো বিয়ে বাড়ি না, মনে হচ্ছে একটা সার্কাস গ্রাউন্ড। আমার আত্মীয় স্বজন অলরেডি আমাকে নিয়ে অনেক হাসাহাসি করতেছে, বুঝছো? এই ব্যাপারটা মোটেও ভালো দেখাচ্ছে না। কাম ডাউন, আমি বললাম তো আমি দেখতেছি। শোনো, আমি ফোনটা রাখলাম। তুমি আজকে যদি তোমার বাবার সাথে কথা বলে ব্যাপারটা সর্ট আউট না করতেছো, তাহলে জীবনে কোনোদিন আমাকে ফোন করবা না। ওকে, বাই। আধুনিকতা শিখাইতে আসছো আমারে? আধুনিকতা? বংশীয় ঐতিহ্য রক্ষার চাইতে বড় আধুনিকতা আর কি আছে রে? গাধা ছেলে, শুধুমাত্র নিজস্ব ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতি ধরা যায় নাই বলে কত সভ্যতা পৃথিবীর ইতিহাস থেকে বিলীন হয়ে গেছে জানো? আধুনিকতা শিখাইতে আসছে। আমার কথার এক চুল নড়চড় হবে না। মুরব্বিতে চড়িয়ে এই বাড়িতে বৌমাকে তুমি নিয়ে আসবে। বাবা আমি আসলে কোনো বাবা বাবা হবে না। বৌমার তো কোনো সমস্যা না, তোমার তো মান সম্মানে বাজে কেন? নায়ক ম্যান হয়ে গেছো না? বাড়িতে থাকতে হলে নিয়ম নীতি ঐতিহ্য সব মেনে চলতে হবে। হ্যাঁ, বলে দিলাম। বাবা একদিকে তার বংশীয় মর্যাদা, ঐতিহ্য, পরম্পরা এসব নিয়ে পড়ে আছে, তুমি একদিকে তোমার জেদ নিয়ে পড়ে আছো। আমি মানুষটা কি করবো বলো তো? আমার দোষটা কোথায় একটু বলো। হ্যাঁ, তোমরা দুইটা মানুষ যে প্রত্যেক দিন আমাকে একটা করে নতুন কন্ডিশন দিচ্ছ, একটা করে শর্ত দিচ্ছ, এই শর্তের জন্য আমি মানুষটা যে মাঝখানে পড়ে পিষে যাচ্ছে, এটা কি তোমরা বুঝতেছো কেউ? আমার দোষটা কোথায় যে আমি বিয়ে করতে চাইছি? আমার দোষটা কোথায় যে আমি এই সংসারটা গোছাইতে চাইছি? তুমি 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 আমাকে কেন বিয়ে করতে চাইছো বলো তো? হ্যাঁ, কি আমাকে ভালোবেসে আমাকে বিয়ে করতে চাইছো, নাকি একটা বিয়ে করতে হইতো এই জন্য একটা বিয়ে করতে চাইছো? তোমার সমস্যাটা কোথায়? একটা বাইকের জন্য বিয়ে ভেঙে দেয়। আমার বাবা তো একদম মুরব্বী মানুষ, সে নয় চাইতেই পারে, সে নয় বলতেই পারে, সে তো তোমাকে তার কিছু চাই নাই। সে কি বলছে আমাকে যৌতুক দাও? সে কি বলছে এত টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, বাইক দাও? সে শুধু বলছে মুরব্বিতে করে তোমাকে জন্য এই বাড়িতে নিয়ে আসি। এতটুকুন রাস্তা ওঠার আগে এই রাস্তাটা শেষ হয়ে যায়। আমার বাবার জায়গায় যদি তোমার বাবা একই কথা বলতো, আমি যদি এইরকম ব্যবহার করতাম, তোমার কেমন লাগতো আমার একটু বলো তো? আইরে, সর্বনাশ হয়ে গেছে। আমগো বংশের ঐতিহ্য, পরিবারের গৌরব, মুরব্বি নাই, চুরি হয়ে গেছে। আর কি হইব? এই মুরব্বি কিছুই না, আমি আইছি এই বাড়িতে, তোর মা আইছে, দুদিন বাদে তোর বিয়ে করবি। কি হইব? আল্লাহ। হ্যালো দোস্ত, কি ব্যাপার? কই তুই আসতেছিস না কেন এখনো? আমি জায়গা মতোই আছি। মুরব্বিকে মনে হয় পাইছি। কি? কোথায়? কিভাবে পাইছিস? আরে 18 নম্বর সেক্টর লেকের পেছনে যে ডোবাটা আছে ওইখানে। জলদি আয়। শ্রদ্ধেয় মুরব্বী, আমাকে ক্ষমা করবেন। একজন বাবার কাছে তার সন্তানের সুখের চেয়ে বড় কিছু হতে পারে না। তুমি জানো ছোটবেলা থেকে আমার স্বপ্ন কি? আমি কখনো ডক্টর হতে চাইনি।